করি দি বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে স্টুডেন্টরা যেরকম ইলেকট্রনিক্স এক্সপার্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিলেবাস বা কারিকুলাম অনুযায়ী এরা সফটওয়্যার প্রোগ্রামিং এবং কোডিংও এক্সপার্ট হবে। সেটা কি ধরনের চাকরি পেতে পারে? সরকারি চাকরির কি সুযোগ সুবিধা কিছু আছে? ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংতে পড়ে সরকারি অনেক অপরচুনিটি আছে। ERTL, যেটা আমাদের কলকাতাতেও সেন্টার আছে, আর এখানে চাকরি পেতে পারে। এছাড়াও যদি গেট পরীক্ষা দেয়, গেট পরীক্ষা দিলে ওদের অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। সরকারি তো আইটি সেক্টরস, ডিফারেন্ট আইটি সেক্টরস আছে। এছাড়াও কোর সেক্টরের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের এমবেডেড বেস যে কোম্পানিজগুলো, আর কাজেই চাকরি পাওয়ার অপরচুনিটি ইলেকট্রনিক ইসি পড়ে অনেক বেশি নিয়ার ফিউচারে বেড়ে যাচ্ছে। এখনও আছে, বাট এটা বড় হচ্ছে, জায়গাটা ক্রমশ বড় হচ্ছে। সে যাতে এবং আমরা স্টুডেন্টদের এনকারেজ করি যে তুমি চাকরি করার থেকেও তুমি চেষ্টা করো যদি কাউকে চাকরি দিতে পারো। স্টুডেন্টদের বিসিটি ট্রেনিং করানো হয়। অ্যাপটি রাউন্ডের জন্য ওদেরকে ডেডিকেটেডলি সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস রেডি করা। তাহলে এরকম কোনো ব্যাপার নেই যেখানে মেয়েদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পড়তে গেলে খুব বেশি কোথাও কষ্ট হবে বা কিছু হবে। আইটি সেক্টর থেকে তো আমাদের টিসিএস, সিটিএস, ইনফোসিস, IBM, আইটিসি, ইনফোটেক এনারা তো আসেনি। এছাড়াও কোর সেক্টরের দিক থেকে এরিকসন আছে। লাস্ট ইয়ার আমাদের ক্যাটারপিলার এসেছিল। তো আমি এখন যদি নাম মনে করতে পারি তো এখন বলতেই থাকতে হবে। তো স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা হয় স্টার্টিং ফ্রম অ্যাপটি থেকে শুরু করে, কোডিং থেকে শুরু করে টেকনিক্যাল ইন্টারভিউ পর্যন্ত সব জায়গায় করা হয়। আমাদের গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সাম আছে টেকনিক্যাল ফিল্ডে, সেগুলো ক্র্যাক করা কোনোই প্রবলেম হবে না। অবভিয়াসলি ফ্যাকাল্টিদের, টিচারদের একটু গাইডেন্সে থাকতে হবে। একদম।